গুড মর্নিং, আমি অনন্যা। বিয়ন্ড বর্ডার্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার প্রথম ভিডিও। আশা করছি আপনাদের সাথে জার্নিটা বেশ ভালো যাবে। আজকে 1 মার্চ স্যাটারডে। আমরা যাচ্ছি অগাস্টা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার খুব সুন্দর একটা জায়গা। আমরা আগেও গেছি, কিন্তু জায়গাটা এত ভালো লেগেছে যে আবারও যেতে ইচ্ছে হলো। আগের বার 14 জনের বেশ বড় গ্রুপ ছিল। এবারে আমরা যাচ্ছি 4 জন। আমি, আমার হাজবেন্ড সুমন্ত, অঙ্কনদা, শ্রেয়াদি। আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, শুধু রেডি হব, দেন আমরা বেরিয়ে যাব। চলুন বাকি কথা যেতে যেতে বলি।
দেখতে লাগে এইসব বিবরণই উনি দিচ্ছিলেন। তো চলুন যাওয়া যাক, এবার গিয়ে দেখি সত্যি কেভটা কীরকম দেখতে লাগে। আমাদের অনেকটাই নিচে নামতে হবে। এগুলো জল পড়ে পড়ে হয়েছে, আর এগুলো জল পড়ে পড়ে মানে বাড়ছে এখন, মানে হতে 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 এটা পুরো ওপরে উঠবে। দেখুন এই কেভের মধ্যে আমি প্রবেশ করেছি। প্রবেশ করার পর আমার ঠিক একটা জিনিসই মাথায় আসছে, আমাদের দুর্গাপুজোর মণ্ডপগুলোকে যখন আমরা শোলা দিয়ে আলো দিয়ে সুন্দর করে সাজাই ঠিক তেমন লাগছে। কেভটা পুরো জাঁকজমক লাগছে। দেখুন কেভটাই ফেমাস তার এই জাঁকজমকের জন্য। আলোর প্রতিফলনে গুহার ভিতরটা যেন জ্বলজ্বল করছে। এই আলো আঁধারির খেলায় গুহার ভিতরের দৃশ্যগুলো ফটোগ্রাফির জন্য একদম আদর্শ। দারুণ হবে, চলুন কিছু ফটো তোলা যাক। Folks, it pretty much brings me in the commentary side of the tour. Back on there, I said I'd try and give you an idea why we were so difficult for us to recognise one another in that original cave there for the gathering there. I'm going to do it now. Just going to ask if you've got an illuminated camera or phone in your hands. পর্যটকদের জন্য সিঁড়ি তৈরি করে নিচে নামার সুন্দর ব্যবস্থা করেছে, কিন্তু তার সাথে আলোও দেওয়া হয়েছে। এই পাথর আর জলের ওপর যখন আলো এসে পড়ে সেই রিফ্লেকশনটা কতটা সুন্দর একবার দেখুন। আমার তো এই কেভটা খুব ভালো লেগেছে। এই লেক কেভ সত্যি আনফরগেটেবল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে আমার কাছে। যদি কখনো মার্গারেট রিভার এলাকায় যান তাহলে এই গুহাটি দেখতে ভুলবেন না। আপনাদের কেমন লাগলো এই কেভটা অবশ্যই জানাবেন। আমরা পুরো বিধ্বস্ত হয়ে গেছি, হাফ সিঁড়ি উঠে বসে আছি, এখনো হাফ বাকি আছে। নামার সময় বুঝতে পারিনি। চলো যাওয়া যাক। ওকে, আমাদের লেক কেভ ঘোরা হয়ে গেছে। এবার আমরা হোটেলে যাব, কারণ এখানে একটু তাড়াতাড়ি 5টার মধ্যে তোমার এন্ট্রি করতে হবে, না হলে অনেক সমস্যা হয়। তো এই লেক কেভে এখানে টিকিট প্রাইস হচ্ছে $25, আর এখানে টিকিট অনলাইনে বুক করতে হবে স্লট। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার যে গভর্নমেন্ট অফিসিয়াল যে গভর্নমেন্ট সাইট আছে, এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের হোটেলের জন্য।
ও মা, এসে দেখি আমরা একটা ক্যাম্পে থাকবো। এটা আমি জানতামই না যে আমরা কোনো ক্যাম্পে থাকবো, তাও আবার জঙ্গলের মধ্যে। শুধু এটা বলা হয়েছিল যেখানে থাকবো কোনো লাইট নেই, এমার্জেন্সি লাইটে থাকতে হবে, আর রুমের সাথে অ্যাটাচ কোনো বাথরুম পাবো না। আমি তো ভেবেছিলাম আমার সাথে মজা করছে অঙ্কনদা, সত্যিই দেখি তাই। ক্যাম্পটা কিন্তু সত্যিই সুন্দর, দেখুন, তাই না? কিন্তু একটাই অসুবিধা, ওয়াশরুমটা অনেক দূর, রাতে একা যেতে ভয়ই লাগবে, আর আলোও বেশি নেই না, পুরো অন্ধকার চারিদিক। তো এটা হচ্ছে রুমে একটা আলো দিয়েছে, বাট বেশিক্ষণ জ্বালানো যাবে না, কারণ আলোটা বেশিক্ষণ জ্বলবেও না, তাই ওরা আগে থেকে এমার্জেন্সি লাইট দিয়েছে আমাদেরকে। ডেফিনেটলি তুই এগুলো পাবি না। একটা মাইক্রোওভেন আছে, ফ্রিজটা খাবার আছে, খাবার দাবার আছে। মানে এগুলো কি কারোর লোকজনের খাবার দাবার? না, লোকজন বিভিন্ন আমাদের জন্য তো বিভিন্ন। ফার্স্ট বার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। সন্ধে নামার সাথে সাথে চারিদিক অন্ধকার ঘুটঘুটে, অনেক দিন এই অন্ধকারে থাকে রে। একটা এমার্জেন্সি লাইট জ্বেলে কত গল্প। ঠিক মনে পড়ছিল ছোটোবেলার কথা। ছোটোবেলায় যখন লোডশেডিং হতো, আমি আর আমার বোন দুজনে অন্ধকার গরমে ছাদে গিয়ে পড়তে বসতাম। পড়ার হতো কোথায়, পাশাপাশি বাড়ির সবাই ছাদে উঠে পড়তো, মা কাকিমারা গল্প করতো, আর বেশ ভালো লাগতো এই গল্প শুনতে। যাই হোক, তো চলুন, এখনও অনেক গল্প বাকি। আজ তবে যাই, কালকে ট্রিপ নিয়ে কালকে দেখা হবে, মিস করবেন না কিন্তু। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।